গত মঙ্গলবার গভীর রাতে আবার সাইফ আলী খানের বাসার বাইরে অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে গিয়েছিল মুম্বাই পুলিশ। হামলার ঘটনাটি রিক্রিয়েটই করেছে বলে জানা গেছে। গতকাল বুধবারও পুলিশের একটা দল সাইফের অ্যাপার্টমেন্টে গেছেন। 2 দিনের তদন্তে একটা প্রাথমিক প্রতিবেদনও প্রকাশ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্ত শরীফুল ইসলামকে সাইফ কারিনার অ্যাপার্টমেন্ট সদগুরু শরণের 500 মিটার দূরে নিয়ে গিয়েছিল। সেখানে 5 মিনিট থাকার পর অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে পুলিশ ব্যান্ড্রা পুলিশ স্টেশনে ফিরে এসেছিল। পুলিশ জানায় সাইফের উপর হামলাকারী বাথরুমের জানালা দিয়ে তার বাসায় ঢুকেছিলেন, আর হামলার পর অভিযুক্ত ব্যক্তি সেই পথ ধরে পালিয়ে গিয়েছিল। সাইফ কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে পুলিশ অভিযুক্ত ব্যক্তির একটি শীত টুপি উদ্ধার করেছে। টুপিতে পাওয়া চুল থেকে ডিএনএ পরীক্ষার জন্য মুম্বাইয়ের স্কুল অব মেডিসিনে পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর পাশাপাশি হামলাকারীর জামায় লেগে থাকা রক্তের দাগ সাইফের কিনা তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সাইফের অ্যাপার্টমেন্টের যে ঘরে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে 19টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সাইফ কারিনার আবাসনে 2 জন নিরাপত্তা কর্মী ঘুমিয়েছিলেন, আর এই বিলাসবহুল আবাসনের মূল ফটক ও গলিতে সিসিটিভি না থাকায় সুযোগ নিয়েছিলেন হামলাকারীরা। কোনো রকম আওয়াজ যাতে না হয় তাই পায়ের স্যান্ডেল খুলে ফেলেছিলেন তিনি। মুঠোফোন বন্ধ রেখেছিলেন। জানা গেছে বাসায় ফিরে সাইফ গৃহকর্মী এলিয়ামা ফিলিপের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ সাইফকে হামলাকারীর হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। বুধবার সকালে সাইফের বাসায় কিছু পুলিশ কর্মকর্তা গিয়েছিলেন। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী সাইফের বয়ান নিতে গিয়েছিল পুলিশ। এই মামলার জন্য সাইফের বয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে জানা গেছে সাইফ কারিনার নিরাপত্তা সংস্থা বদলানো হচ্ছে। গতকাল বলিউড অভিনেতা রণিত রায় সাইফের বাসায় গিয়েছিলেন। সাইফ কারিনার নিরাপত্তার দায়িত্ব এখন রণিত রায়ের সংস্থাকেই দেয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার শরীফুলকে বান্দ্রা আদালতে পেশ করা হবে।